গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আরেকটা দিন, আরেকটা সকাল। এখানে গরম জল ফ্লাস্কে রাখা হয়। এইটা আমি বেবি বৌদির কাছ থেকে শিখেছিলাম। ফ্লাস্কে রেখে দিলে সকালে আর নিচে যাওয়ার দরকার পড়ে না গরম জল করতে। এই যে এত আম দেখছো না, বেশি কিছুই দেখাতে পাচ্ছি না, এর থেকে অনেক অনেক বেশি আম হয়ে আছে, কিন্তু এই আমগুলো বেশিরভাগই আমাদের বাড়ির কেউ পাবে না। এটা রাস্তার ধারের গাছ, তো 80% বাইরের লোকেই নিয়ে যায়, আর 20% যদি বাড়ির লোকেরা জোগাড় করতে পারে। একটু পার্লারে যাচ্ছি, একটা বিয়ে বাড়ি আছে। কিরকম রোদ দেখছো। শীতের সময় এখানটাতে ফুলের একটা নার্সারি থাকে, এই গ্রীষ্মকালে হয়তো বসে না, কি জানি। অসম্ভব গরম লাগছিল, কিন্তু রেডি তো হতেই হবে। এই দেখো, সেফটি পিনের মধ্যে এরকম একটা মোটা কাগজ বা একটা মতি যদি ফাঁসিয়ে নাও না, তাহলে সেফটি পিনের এই যে পিছন দিকে যে গোল জায়গাটা আছে না, এটার মধ্যে কাপড় ফেসে যায় না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইউজফুল টিপস। বেশ কয়েকবার মনে হলো যে বেনারসি চেঞ্জ করে একটা সাদা ঢাকাইও এনেছিলাম, সেটা পরে নিই, কিন্তু তারপরে ভাবলাম তাহলে আমার আরোই লেট হয়ে যাবে, তো এইটাই পরে নিলাম। আর একটু ভালো ভিডিও করার ব্যবস্থা থাকলে তোমাদের দেখাতে পারতাম যে কিভাবে রেডি হলাম। শাড়ির আঁচল খুলে পড়লে এই নিচের দিকের যে অংশটা, এখানটাতে একটা সেফটি পিন লাগিয়ে নিলে প্লিট করে, তাহলে কিন্তু এটা অনেকটা ম্যানেজেবল থাকে। এইসব অনুষ্ঠানগুলো যখন হয় তখন মনে করি যে এর পরের বার আমি একটা ভালো কিছু হেয়ারস্টাইল শিখে রাখবো বা এরকম কিছু, কিন্তু আলটিমেটলি ওই একই জিনিসই করতে থাকি। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোতে বেরোতে সন্ধ্যেই হয়ে গেল প্রায়। ভেবেছিলাম দুপুরের দিকেই যাব, কিন্তু সেটা আর হলো না। যেখানে বিয়ে বাড়ির সেই জায়গাটার নাম হচ্ছে চান্দ্রা। এখানে আমার ছেলেবেলাটা কেটেছে, অনেক স্মৃতি, অনেক ভালো লাগা। কি সুন্দর সাজিয়েছে দেখো, লাইটিং, কালার কম্বিনেশন ভীষণ সুন্দর। আর সব থেকে ইম্পর্টেন্ট যে এই পুরো ব্যবস্থা ওদের নিজেদের বাড়ি, নিজেদের জায়গার মধ্যেই হয়ে গেছে, মানে বাড়ি একদম লাগোয়া পাশেই। আজকাল আর এই সুযোগ কতজনের হয় বলো। আমার পিসিমায়ের কাছেই আমার ছোটোবেলা, মেয়েবেলা, বড়বেলা, পুরো বেলাটাই কেটেছে। তাই যখন চান্দ্রা আসি, তখন বুকের মধ্যে এখন সেই আনন্দটা আর হয় না। আমি জানি আমি গিয়ে পিসিমাকে দেখতে পাবো না। এই হচ্ছে আমার পুনুদি। ছোটোবেলাতে পুনুদিই ছিল আমাদের ইন্সপিরেশন। পড়াশোনা সমস্ত কিছু আমরা পুনুদির থেকেই শিখেছিলাম। এটা মনুদি আর কাঞ্চন। ছোটোবেলায় আমরা সবাই অভিন্ন হৃদয় ছিলাম। মাতৃদিবস উপলক্ষে আমরা একটা ভিডিও করছিলাম, সেটা পরের এপিসোডে দেখা যাবে। এটা সেই ভিডিওরই অংশবিশেষ। এরা হচ্ছে রিয়ান আর ঋদ্ধি, মুনুদির ছেলে আর কাঞ্চনের মেয়ে। সিদ্ধার্থদা মুনুদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড। আমার পিসেমশাই আমাদের পথপ্রদর্শক। আমার ব্লগিংয়ের পরবর্তী সময়ে এদের নিশ্চয়ই আরও অনেক বেশি করে দেখা যাবে। ওখানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে আমি এসেছিলাম পিসিমার এখানে। এখানে আমাদের এই কাজটা ছিল, এটা করে আবার বিয়ে বাড়িতেই যাচ্ছি। খুবই কাছে, ওদের একদম পাশেই বিয়ে বাড়ি, তাই কোনো সমস্যা নেই। সিদ্ধার্থদা আর মনুদি, এদের স্কুলেই মেয়েটি পড়াশোনা করেছে। দেখো কি মিষ্টি ব্রাইড শ্রেয়া। এই শুভ দিনে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও ভীষণ সুখী হয়। বিয়ের কোণে মানেই সাজগোজ, শাড়ি, গয়না আর নানা রকমের জিজ্ঞাসা। শাড়ি কোথা থেকে কিনলো, গয়না কোথা থেকে কিনলো,
ছেলে কি করে, কোথায় থাকে, বিয়ের পর ওদের কি প্ল্যানিং, ওরা কোথায় থাকবে। ওর সাজগোজ আমার এত ভালো লাগলো, যতটা পারলাম ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। ওর গয়না, শাড়ি পরানো, সাজানো ভীষণ সুন্দর হয়েছিল। আমার নিজের ফটো কিন্তু তোলা হয়নি, যেহেতু আমি ভিডিওগ্রাফার, বাট আই এম এনজয়িং দিস। বিয়ে বাড়ির ফটোগ্রাফির ডিটেলিং আমার মনে হয় আমি ফটোগ্রাফারদের থেকে ভালো করতে পারবো। হ্যাপি ব্রাইড ইজ অলওয়েজ দ্য মোস্ট বিউটিফুল ব্রাইড। তোমরা একটু বিয়ে বাড়ি এনজয় করো। এই হচ্ছে বেবি বৌদি আর চন্দ্রার মেয়ে, চন্দ্রা মানে যাকে আমরা চুকু বলি। এই হচ্ছে রাধা আর এই হচ্ছে চুকু। আর একটু পরিষ্কার আর একটু ভালো করে ছবিগুলো নিতে পারলে ভালো হতো, কিন্তু বিয়েবাড়ির এই একটা অসুবিধে, চারদিকে এত লাইট থাকে যে কোনো ফটোই খুব একটা ভালো করে আসে না যদি তুমি না একদম স্পটলাইটের মধ্যে আছো। আর নানা রকমের নানা রঙের লাইট থাকে, তো সেটা ছবিগুলোকে আরোই বেশি একটু ডিস্টর্ট করে দেয়। পরের কোনো ব্লগে নিশ্চয়ই এদের অনেক ভালো ছবি আর ওদের অনেক ভালো করে দেখাতে পারবো। এই দেখো, এ হচ্ছে রাধার ছেলে, ক্লাস 6-এ পড়ে। কত বড় হয়ে গেছে, কি যে মিষ্টি বাচ্চা দুটো। এই বিয়ে বাড়িগুলোর এটাই সব থেকে বেশি আনন্দের, সবার সাথে দেখা হয়, আদারওয়াইজ তো দেখা হয় না। কোথায় কে কোথায় থাকে অনেক সময় সেটাই মনে রাখতে পারি না আমরা, অথচ যখন দেখা হয় তখন মনে হয় এবার অবশ্যই যোগাযোগ রাখবো, কিন্তু আবার সেই একই ব্যাপার। এর মধ্যে খাওয়া দাওয়াও চলছিল, সেসব সব কিছু হয়তো ভালো করে ভিডিও করা হয়নি আমার। সবার সাথে কথা বলছিলাম, তারপর অনেক সময় ভুলেও যাচ্ছিলাম যে ভিডিও করতে হবে, আর অনেক সময় তুমি যে হাতে খাচ্ছ ঠিক সেই হাত দিয়ে ভিডিও করাটা একটু বেশ মুশকিলের ব্যাপার। আমার এখন মনে হয় নিজের ছবি না তুলে আমি যদি শুধু অন্যের ছবি তুলতে পারি তাহলে বোধহয় আমার বেশিই ভালো লাগবে। ফুচকা, ঘুগনি, সফট ড্রিঙ্কস এসবও খেয়েছিলাম, কিন্তু সেসব ছবি তো তোলা হয়নি। এখানে এই যে ভেজিটেবল চপ, নান, এটা শাক ছিল, আর ছিল পনির, আরেকটা সবজি ছিল, মাংস, পোলাও, মাছও ছিল, চাটনি, মিষ্টি, দই, আইসক্রিম, আর আমার মোস্ট ফেভারিট পান। আমার মাঝখানে জুতোর স্ট্র্যাপ ছিঁড়ে গেছিলো, তাই বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না আর বাড়ি ফিরে আসলাম। একটা আফসোস থাকলো, বিয়েটা দেখা হলো না, বরকেও দেখা হলো না, কিন্তু বরের ছবি দেখলাম, ভিডিও দেখলাম যেটা ওখানে চলছিল, বর ভীষণ সুন্দর দেখতে, কিন্তু আমাদের দেখা হলো না। এই বাড়ি ফিরছি এখন। এই যে ছবিটা দেখছো, এটা চাঁদের ছবি, আমার আরেকটা অবসেশন। যদি আমার ব্লগিং তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করে বলো যেটা ভালো লাগছে বা যেটা ভালো লাগছে না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।